ধরা যাক আপনি ঘুম থেকে উঠলেন এক সকালে, চারদিকে সব কিছু চেনা, কিন্তু কিছু একটা ঠিক মিলছে না। রাস্তায় পুরনো ধাঁচের গাড়ি, বিলবোর্ডে লেখা বছর 1962। আপনি নিশ্চিত গতকালও আপনি 2025-এ ছিলেন, তাহলে আপনি এখন কোথায়? অথবা একবার ভাবুন তো, আপনার ছেলে আজকে 5 বছর বয়সী। আপনি একটা মিশনে গেলেন কয়েক ঘন্টার জন্য, কিন্তু যখন ফিরে এলেন সে 25 বছরের যুবক, অথচ আপনি নিজে এখনও আগের মতোই। এটা গল্প মনে হচ্ছে, তাই তো? কিন্তু ইন্টারস্টেলার সিনেমায় কুপারের জীবনে সেটাই ঘটেছিল। আর বিশ্বাস করুন বা নাই করুন, এর পেছনে বাস্তব বিজ্ঞান আছে। কঠিন কিন্তু চমৎকার এক বিজ্ঞান। কি সেই বিজ্ঞান? চলুন ডুব দেওয়া যাক সময়ের সাগরে। মিলারের প্ল্যানেট ইন্টারস্টেলারের সবচেয়ে চমকপ্রদ মাথা ঘুরিয়ে দেয়া দৃশ্য। কুপার, ডাক্তার এমিলিয়া ব্র্যান্ড আর ডয়েলি তখন পৌঁছেছেন গ্র্যান্টুয়া নামক এক ভয়ঙ্কর ব্ল্যাক হোলের খুব কাছের একটা গ্রহে, নাম মিলার্স প্ল্যানেট। গ্রহটা পানি দিয়ে ঢাকা এবং সেখানকার সময় পৃথিবীর তুলনায় ভয়ঙ্কর রকম ধীরে চলে। নেমেই তারা দেখতে পান ওটা আসলে এক বিশাল সমুদ্র, যেখানে পানির স্তর সমান, কিন্তু হঠাৎ দেখা দেয় এক বিশাল জলোচ্ছ্বাস, এক বিশাল ওয়েভ আসছে। তারা বুঝতে পারে এটা ওয়েভ না, এটা আসলে গ্র্যাভিটির কারণে তৈরি হওয়া একরকম টাইড, যেটা বারবার ফিরে আসে। এই এক্সপেডিশনের উদ্দেশ্য ছিল গ্রহটা হ্যাবিটেবল কিনা তা পরীক্ষা করা, কিন্তু সমস্যা হয় ডয়েলিয়ের সঙ্গে। তিনি সময় মতো স্পেস ক্রাফটে ফিরতে পারেন না, বিশাল স্রোতের ভেতর পড়ে যান তিনি। এমিলিয়া আর কুপার কোনো রকম স্পেসক্রাফটে ফিরে আসেন এবং এখানেই আসে সেই মাইন্ড ব্লোয়িং মুমেন্ট। তারা যখন মহাকাশে ফিরে আসেন তখন সেখানে তাদের জন্য অপেক্ষা করতে থাকেন ফিজিসিস্ট রোমেলি। তিনি তাদের দেখে স্তব্ধ, ধীরে ধীরে বলে ওঠে, আই হ্যাভ ওয়েটেড 23 ইয়ার্স, 23 বছর। কিন্তু তারা তো মাত্র কিছু ঘন্টা ছিল ওখানে। কুপার হতবাক হয়ে যায়, আর এখানেই সিনেমাটা বদলে যায়। এটার সায়েন্স ফিকশন থাকে না, এটা হয়ে যায় পিওর সায়েন্সের এক সিনেমা। এই ঘটনার পেছনে আছে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। সময় এখানে অদ্ভুতভাবে কাজ করে, কারণ এই গ্রহটা ঘুরছে এক মহাকর্ষীয় দৈত্যের চারপাশে। তার নাম গারগান্টুয়া, একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এমন সময় একটু চোখ বন্ধ করে ভাবুন তো, সময়ের স্থান যেন এক বিশাল চাদর। এই চাদরে যদি আপনি একটা টেনিস বল রাখেন তাহলে সেটা একটু নিচু হবে, কিন্তু যদি একটি বিশাল রাখা হয় তখন সেটা অনেক নিচু হয়ে যাবে। ঠিক এইভাবেই ব্ল্যাক হোলের মতো বিশাল ভরের বস্তু এই স্পেস টাইমে এমনভাবে বাঁকিয়ে ফেলে যে তার আশেপাশে সময়ের গতি প্রায় থেমেই যায়। একে বলে গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন। তাই যখন কুপার আর তার টিম গারগান্টুয়ার খুব কাছে মিলার্স প্ল্যানেটে নামে, সেখানে সময় চলে অত্যন্ত ধীর গতিতে। তাদের জন্য 1 ঘন্টা কেটে গেলেও পৃথিবীর মতো দূরের জায়গায় সেই সময় প্রবাহিত হয়েছে 7 বছরের মতো। এইটা সিনেমার জন্য বানানো গল্প নয়, এই ধারণাটা বাস্তবে প্রমাণিত। চলুন একটু বাস্তব পৃথিবীতেই ফিরে আসি। একটা ছবি ভাইরাল হয়েছিল 1943 সালে। এক নারী হেঁটে যাচ্ছেন, কানে মোবাইল ফোনের মতো কিছু। সে সময় মোবাইল ফোন তো ছিলই না, তাহলে অনেকে বলেন শি ইজ আ টাইম ট্রাভেলার। কিন্তু বাস্তবে হয়তো আরও অদ্ভুত এরকম আরও অনেক ঘটনা আছে। বাস্তব বিজ্ঞান কি বলছে? আমাদের মাথার উপর প্রতিনিয়ত ঘুরছে জিপিএস স্যাটেলাইট। তারা পৃথিবীর মাধ্যাকর্ষণ বল থেকে একটু দূরে মহাশূন্যে, একটু হালকা গ্র্যাভিটির মধ্যে। এখন ব্যাপারটা হলো, যেহেতু তারা দূরে, তাই তাদের ঘড়ি পৃথিবীর তুলনায় একটু বেশি দ্রুত চলে। প্রতিদিনের প্রায় 38 মাইক্রোসেকেন্ড পার্থক্য তৈরি হয়। এই অতি ক্ষুদ্র সময়ের তফাৎ যদি ঠিক না করা হয়, তাহলে আপনার গুগল ম্যাপও দেখাবে আপনি আছেন পাশের পুকুরে আর আপনার রাইডার খুঁজছে আপনাকে অন্য রাস্তায়। তাই এই টাইম ডিলেশন শুধু সিনেমাতেই না, আমরা প্রতিদিনের জীবনে মহাকাশ বিজ্ঞান ব্যবহার করছি। আইনস্টাইন এটা আগে থেকেই বলেছিলেন, এখন আমরা তা প্রযুক্তির মাধ্যমে যাচাই করছি। প্রশ্ন উঠতে পারে, ইন্টারস্টেলারের মতো সত্যিই কি আমরা এমন কোনো গ্রহে যেতে পারবো যেখানে 1 ঘন্টা মানে পৃথিবীর 7 বছর? তাত্ত্বিকভাবে হ্যাঁ, যদি আমরা এমন কোনো ব্ল্যাক হোলের কাছে পৌঁছাতে পারি যার ভর যথেষ্ট এবং ঘূর্ণন গতিও ঠিকঠাক, তাহলে সেখানে এই ধীর সময়
সত্যিই সম্ভব। কিন্তু বাস্তবে এমন ব্ল্যাক হোলের পাশে নামা, সেই ভয়ানক মহাকর্ষকে সহ্য করা এবং নিরাপদে ফিরে আসা, এটা আপাতত মানুষের জন্য অসম্ভবের কাছাকাছি। তবুও সিনেমার মাধ্যমে আমরা এক ঝলক দেখে ফেলি সেই ভবিষ্যৎ বাস্তবতা, যেখানে সময় আর স্থান আমাদের নিয়ন্ত্রণ করবে না, বরং আমরাই হয়তো সময়কে বাঁকিয়ে ডিঙিয়ে এগিয়ে যাব অজানার পথে। আরেকটা গল্প শুনুন। একজন টাইম এজেন্ট ইথান হকি ভবিষ্যৎ থেকে আসে অতীতে একটা সন্ত্রাসীকে থামাতে। এই মিশনে সে এক রহস্যময় মানুষকে খুঁজে পায়, যে একজন আনমেরিড মাদার, নাম জেইন। এই জেইন ছিল একটা অনাথ শিশু, যাকে কেউ চেনে না, কেউ জানে না। সে বড় হয় কিন্তু সমাজ তাকে কখনো আপন করে না। একসময় সে প্রেমে পড়ে, কিন্তু ছেলেটা তাকে ছেড়ে চলে যায়। জেইন গর্ভবতী হয় এবং জন্ম নেয় এক সন্তান, কিন্তু প্রসবের পর ডাক্তাররা জানায় জেইনের শরীরে এমন জেনেটিক ডিসঅর্ডার আছে যে তার পুরো জীবন কাটানোই এখন একমাত্র উপায়। সে হয়ে ওঠে জন। এই জন পরে টাইম ট্রাভেলের ভেতর দিয়ে ফিরে যায় তারই অতীতে, প্রেমে পড়ে জেইনের সঙ্গে এবং তার গর্ভে জন্ম দেয় নিজেকেই। শেষে দেখা দেয় এই জনই আবার হয়ে ওঠে সেই টাইম এজেন্ট, যার দায়িত্ব ছিল এই গোটা লুপটা পূর্ণ করা। একটা মানুষ যে নিজের বাবা, মা, সন্তান, প্রেমিক, এমনকি নিজেরই ভবিষ্যৎ। এটাও হচ্ছে ক্যাজুয়ালিটি লুপ বা বুটস্ট্র্যাপ প্যারাডক্স, যেখানে কোনো ঘটনা বা বস্তু এমনভাবে সময়ের মধ্যে ঘটে যার কোনো আসল শুরু নেই। দের ইজ নো বিগিনিং, নো এন্ড, জাস্ট এ লুপ। তাহলে এটা কি সত্যি সম্ভব? আমরা যদি বলি হ্যাঁ, সময় ভ্রমণ সম্ভব, তাহলে সেটা পুরোপুরি সত্যি না, আবার একেবারে ভুলও না। সময়ের গতিকে বাঁকিয়ে ফেলাকে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি তত্ত্বে খুব পরিষ্কারভাবে বলা আছে। এই তত্ত্ব বলছে যত বেশি মাধ্যাকর্ষণ, সময় তত ধীরে চলে, যেটা একটু আগেই ব্যাখ্যা করা হয়েছে। আর যদি আপনি একটা সময় থেকে অন্য সময়ে ঝাঁপ দিতে চান, তাহলে আপনার দরকার পড়বে ওয়ার্ম হোল। ওয়ার্ম হোল মানে হলো স্পেস টাইমের শর্টকাট টানেল, যেটা একটা জায়গা থেকে অন্য জায়গায় বা একটা সময় থেকে অন্য সময় নিয়ে যেতে পারে। এই তত্ত্ব পুরোপুরি থিওরিটিক্যাল, মানে এখনো কোনো ওয়ার্ম হোল আমরা খুঁজে পাইনি, কিন্তু ফিজিক্সের ইকুয়েশনগুলো বলছে এটা অসম্ভব না। শুধু দরকার নেগেটিভলি কার্ভড এনার্জি বা এক্সোটিক ম্যাটার, যেটা এখনো রিয়েল টাইমে আমরা তৈরি করতে পারিনি। কিন্তু তাহলে প্রেডিস্টিনেশন সিনেমার মতো টাইম লুপ কি সম্ভব? এই সিনেমাতে যেটা দেখানো হয়েছে সেটা হলো বুটস্ট্র্যাপ প্যারাডক্স, যেখানে কোনো কিছু বা কেউ নিজেই নিজের কারণ হয়ে দাঁড়ায়। এটা এতটাই মাথা ঘোলানো যে মনে হয় এর অরিজিন কোথায়। যেমন প্রেডিস্টিনেশনে চরিত্রটি নিজেই নিজের মা, নিজের বাবা এবং সন্তান। তাহলে শুরুটা কোথা থেকে? আইনস্টাইনের থিওরি, টিপলার সিলিন্ড্রিক্যাল গোডেল ইউনিভার্সিটি এর টাইম লুপের কনসেপ্ট এসেছে থিওরিটিক্যালি। প্রেডিস্টিনেশন সিনেমাটি ঠিক এই থিওরিটিক্যাল সায়েন্সের সাথে খেলে এবং এত সুন্দরভাবে সেটা করে যে আপনি ভাববেন, মনে হয় এটা একদিন বাস্তব হতে পারে। স্টিফেন হকিং এমনকি একবার বলেছিলেন, টাইম ট্রাভেল ইনটু দ্য ফিউচার ইজ পসিবল উইথ টাইম ডাইলেশন, বাট ট্রাভেল ইনটু দ্য পাস্ট, দ্যাটস স্টিল সায়েন্স ফিকশন। মানে ভবিষ্যতে যাওয়া হয়তো আমাদের জন্য সম্ভব হবে যদি আমরা লাইট স্পিডের কাছাকাছি যেতে পারি, কিন্তু ওয়ার্ম হোল তৈরি করতে পারি, অতীতে ফেরা, তাহলে ইউনিভার্সের ক্যাজুয়াল স্ট্রাকচার ভেঙে যেতে পারে। Black holes are not eternal. They evaporate away at an increasing rate until they vanish in a gigantic explosion. আপনি হয়তো নিজের জন্মের আগেই নিজেকে হত্যা করে ফেলবেন, তখন ফিজিক্স নিজেই কনফিউজড হয়ে যাবে। এটাকে বলে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। ব্যাপারটা অনেকটা ডিম আগে না মুরগি আগে এই প্রশ্নের মতো। সময়ের সত্যতা কি শুধু ঘড়ির কাঁটা দিয়ে মাপা যায়, নাকি সময় এক ধরনের ধোঁয়াশা যা মাঝে মাঝে ফেটে গিয়ে আমাদের ফেলে দেয় অজানা কোনো কালে? প্রশ্নটা কিন্তু এখনও আছে, আমরা কি সময়ের ভেতর চলছি, নাকি আমাদের ভেতর দিয়ে হেঁটে চলছে সময়?